ডাকলি কি হে তুই আমাকে বলছিস কি আগে আসে সুন্দর আমার বাচ্চা এইটা বাছা এইটা বাছা তোর আগে বা খেয়ে খেয়ে পিছনটা ভারী করেছিস আর বলে পাছা রে কখন তোকে ডাকছি আগো শোনো আদর এটা আদর বাপের জন্মে দেখিনি এটা আদর হয় জানো গো কি হয়েছে গো কত ভালোবাসি তোমাকে আমাকে প্রাণ ভরে ভালোবাসি আমি তোমাকে প্যান খুলে ভালোবাসি স্বামী আরে প্যান খুলে নয় তাহলে প্রাণ খুলে ও আমার চুল হচ্ছে ভুল ফুল ভুল 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 ভাতা হ্যাঁ তুই আমাকে ডাকলি কি আরে মাছ ধরতে গেছিলাম হ্যাঁ সুতো তৈরি করে দিয়েছিলে হ্যাঁ। স্বপ্ন দেখেছিলাম বড় বড় মাছ কি বাজারে বিক্রি করেছি তুমি হ্যাঁ আমরা 2 টাকা রেখে আবার কোথায় কোন মাগি স্বপ্নাকে দেখলে কই মাগির বেটি মাগিকে নিয়ে আসো তো ওকে আমি কুচিলিয়া মারো মাগিকে কই শালা গুনি জ্ঞানী কই মাগি কই ইশালা জেনে ফেললো নাকি আরে সেই কথা বলেনি তাহলে আরে আজ না মনে বড় আনন্দ আনন্দ হ্যাঁ আরে বৈশাখ মাসে কীর্তনের মেলা হচ্ছে হরিপুরে কীর্তন হচ্ছে আজ রাস আছে যাব দেখতে দেখতে যাবা হ্যাঁ অনেক মূল্য পেয়েছি হ্যাঁ তো যাও কে তোমাকে ধরে বসে আছে তুমি যাবা আমাকে নিয়ে যাবা হ্যাঁ গো আমাকে আর কোথায় নিয়ে যাচ্ছ ওই মাগি তো কানিকে নিয়ে যাচ্ছ দেখছো কানি মাগি জানো স্বামী আমার না শরীরটা ভালো নাই ভালো না না আমি 7 দিন থেকে কিচ্ছু খাইনি একদম খাইতে পারো না না ওই 2টা ভূত বাদর আছে না হ্যাঁ ওরা খেতে একটু রেখেছিল ভাত হ্যাঁ, ওইটাই খেয়েছি ভূত বাদর 3 থালা রেখেছিল হ্যাঁ ওইটাই খেয়েছি আর তোমার মা মাগি হ্যাঁ, আর এই! তোমার মা আর তোমার কে হলো আমার হ্যাঁ আমার শাশুড়ি হলো মারবো না তাহলে শাশুড়ি মা শাশুড়ি মা হলো হ্যাঁ ও কি করেছে জানে কি করেছে ওই মাগি আবার ও- মা মা হ্যাঁ। তোমার মা হ্যাঁ একটা বড় দেখে থালা নেই আমাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা। ওইটা থালা না গা হ্যাঁ, 1 থালা ভাত নিয়েছিল এক থালা হ্যাঁ 1 থালা ভাত নিয়ে এইটুকু খেয়েছিল হ্যাঁ, আর মায়ের বাদ শরীর বাকি খারাপ। সবটি রেখেছিল আমি সবটি খেলাম আরে কিচ্ছু পাগল, খেতে পারি না এই হ্যালো ভূত বাদরের জ্বালা আর তোকে বলবো ভালো করে সিদ্ধ করে খাওয়াস আমার মাকে আর চাল করে রেখে দিবি আর বলে এইটুকু খেয়েছে মারবো না হারাম জাতি ওই রকমের কেন করছে আমাকে ভয় লাগছে তো লেগে টেগে যাবে কোন জায়গায় তো শোন কি তোর শরীর খারাপ হ্যাঁ ওই কাহালাতে দেখিয়ে দিব ডাক্তার আর ওইটা দিয়ে হরিপুর যাব হ্যাঁ হরিপুরে মেলায় তুই কি খাবি বল আমি কি খাবো হ্যাঁ আমি না হ্যাঁ লম্বা লম্বা হয় না লম্বা লম্বা হয় না কাপড় কাপড় ওগুলা কাপড় খাবো আইরে কপাল ও আগে বলে লম্বা লম্বা কাপড় খাবো এই জন্য মোটা বুদ্ধি মারবো না ওটা কাপড় না তাহলে বড় বড় গোল গোল অর্ধেকটা কাটা হ্যাঁ। পাপড় তেলে ভাজা আর কি খাবো জানি কি আর না তরমুজ খাবো মাগে মা এই জন্য তো সালা ছাড়বো রে সুন্দরী কিছু বললাম কিছু না বলি তাহলে? আমি বলবো না খাবাবেন না তো তরমুজ খাবাবেন না তোর মুত নয় তাহলে ওটা কাল
কালো কালো গোল গোল ওটা তরমুজ মারবো এখন পাছা দেখাবি না তরমুজ খাবো শোন তবে কানি কোথায় কানি ওই মাগির খবর আমি কি জানি ওই মাগি কি বাঁধতে থাকছে নাকি ওই মাগি বাঁধতে থাকছে কোনটা কোনটা তো রঙ্গলীলা করে বেড়াচ্ছে একবার বাপির সাথে একবার অচিন্তর সাথে কি কি করে বেড়াচ্ছে আমি কি দেখছি নাকি মাগি চোখে দেখতে পায় না ঠিক লাঠিটা পেছনে রাখো না গো আমি যদি লাঠি রেখে দিই হাঁটবো কেমন করে আচ্ছা বলছি কি কি কানির কথা বলা মাত্র তোমার পেছনে ফুসকা পড়ে গেল কেন না ফুসকা না কিন্তু সতীন কি কেউ দেখতে পারে না কি সতীন হলে তোমাকে কত ভালোবাসে আমাকে ভালোবাসে তুমি দেখতে পাও না ওই কানি তুমি তাকে পথ দেখাও হ্যাঁ। আর যেখানে সেখানে গিয়ে পাছায় যে লাথি মেরে দাও মনে না কি তো বলছি শোনো কি? তোমরা দুজনাই চলো মেলায় আমি না আরে তুমি তো দেখতে পাচ্ছ ভালো ভালো জিনিস তুমি নিবে আর খারাপ গুলো ওই কানিকে দিব কানি মাগি কি হ্যাঁ ওকে না জুতা করে দাও নাহলে আমি থাকবো না আচ্ছা কই কানি ওই কানি ভাতার গোদা কথার ভাষা দেখছো মুখের ভাষা তুমি আমাকে ডাকছো এই যে কপাল এই জন্য তো সুন্দরী। দাঁড়াও ভাতার এই যে অবস্থা। আমি আসছি দাদা ওরে বন্ধু যখন বলো হ্যাঁ আমি তো রয়ে যাবো আমার বাড়ির সামনে দিয়া আইসো গো, আইসো। যখন বলো আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায় ফেটে যায় ও বুকটা ফেটে যায় হেঁটে যায় ও বুকটা ফেটে যায় হেঁটে যায় ও বুকটা ফেটে যায় বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায় ও বুকটা ভাতার আমাকে ডাকলি ভাতার ভাতার আর কি বলবো ভাতার ওই মাকি ভালো না আমাকে দেখতে পারে না মাকির বেটি মাকি আমাকে শুধু সারাক্ষণ জ্বালাবে ওই মাকিকে যুদ্ধ করো আমাকে আলাদা করো ওই মাকি সংসার ওর সঙ্গে সংসার করবো না মাকির বেটিকে মাকিকে যদি আমি চোখে দেখা দেখতে পেতাম মাকিকে ফেঁকে আমি সুখ দেখতাম টালির মধ্যে বাপরে মাগি দেখছে চোখে দেখতে পাই না এ কানি আবার কথা এদিকে। আমাকে ধইরা মাগি আমাকে বলছে মাগি দেখতে পারে না কানি। মাগি কানি মাকি তুই আমার সঙ্গে লড়বি তে? হ্যাঁ তে লড়বো তে। থাক। কি করবি তোর 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 ভাতার মাথা খাবে কে তোর ভাতার কোনটা চিবিয়ে খাবো মাগি তোর ভাতার কোনটা চিবিয়ে খাবো চিবিয়ে মাকি এই না তোর ভাতার মুন্ড চিবিয়ে খাবো কি করবি মাকি তুই কি করবি কি করবো লড়বি তোর আমার সঙ্গে? হ্যাঁ লড়বো তুই জানিস কি আমি আরিয়া বংশের আছি বাস তুই আড়িয়া বংশের হলে তো কি হলো আমিও আছি বাস তোর থেকে আমি কম আছি নাকি তে মাক ফিরবি না কি তাই আয় না ভাই রে কোনার বউ ঝগড়া করতে ছুটি দে ভাই রে মাকে মরে যাবে মরে যাবে মাকে আরে আয় না ভাই রে বাঁচি দে রে ভাই রে ভাই
লড়বে কত লড়বে মাগি বেটি লড়তে পারলেছে আমার সঙ্গে লড়বে মাগি কত লড়তে পারে মাগি মাগিকে ফাইট মারিস না মাগি লাঠি করে লাঠি করে কত পারিস রে কত পারিস আয় মাগি কেন কেন এত চিৎকার আরে মাগি আয় আয় না দে আই না আয় না দে আয় দিবি আয় না দে আয় আয় তোর ভাতার কত খাবে মাগি দেখ আরে দেখ দাও মাগি লড়বে আমার সঙ্গে লড়বাটে মাকে মাকে আমি সঙ্গে থাকবো না ভাতা চলো আমি আর তুমি চলো দাঁড়া দাঁড়া যাবো আসো দাঁড়া মাকে দম বসতে দাও মাকে শালার গায়ে 2 কেজি মাংস নাই আরে খুড়িকে মেরে যেখানে গুলগুলিয়ে দিল ভাইয়া হাগো কানি এই মাগিকে আলাদা করো আমাকে চুপ করো ভাগ ভিন্ন হয়ে যাও হাগো এই মাগি ভাত হ্যাঁ মাগি ভাতার ভাগ কর মাগি ভাতার কেনে যত কিছু আছে সব ভাগ করবো মাগি সব ভাগ হবে নালে ইচ্ছা থাকবে না ভাগ না হলে আয় মাগি ভাতার না ভাগ করবি আমি কেচিও বালার সঙ্গে ভেঙে যাব তুই ভাইকে জ্বালালে বহিন এতক্ষণ আমার মনের কথা কেনে কি হলো তুই সতীন হইতে পারিস তুই ছাইরা কিছু বালা বাপির সাথে ভেগে যা যা মাগি যা যা মাগি করতে চলে যা মাগি যা ভাতার ভাগ করে মাগি তুই কর না মাগি তুই কর ঠিক আছে দাঁড়া তুই ভাতার উপরে দিকে নিবি না নিচের দিকে আমি নিচের দিকে নিব আচ্ছা হাগো মাঝামাঝি কেটে দিব আমাকে দরকার পড়লে ওটাও করবো মাকে ফাইরা নিয়ে যাবো দু ভাগ করবো ফাইরা আরে মাগি হ্যাঁ নিচে নিয়ে কি করবি নিচে লিয়া কি করবো জানিস নিচে লিয়া দাঁড়া 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 কি বললি আমি নিচে লিয়া কি করবো নিচে লিয়া কি করবো জানিস কি করবি কি করবো জানিস আমি আমার ভাতারকে প্রণাম করবো সকাল সন্ধ্যা মাগি ওইটা করবি বুদ্ধি আছে আর আমি অন্য কিছু ভেবে নিয়েছি হ্যাঁ তুই তো ভাববি না মাগি তুই তো এরকমই মাগি আছিস মাগি ভাতার একটা গরু আছে হ্যাঁ তুই পিছনের দিকে নিবি না সামনের দিকে আমি পিছনের দিকে নিবো মাগি নাকি পিছনের দিকে নিবি হ্যাঁ কেন পিছনের দিকে নিয়ে কি করবি কেনে ডেলি যে দুধ হচ্ছে 10 কিলো 12 কিলো করে ওরে দুধটা ডেলি খাবো দিয়ে না মোটা হবে মাগি কাটটা চাল্লা আমি দিনের বেলা থেকে জমি থেকে ঘাস এনে খাওয়াবো হ্যাঁ। আরে মাগি বিকাল করে দুধ খাবে গরু তুই যখন দুধ দুয়াবি না হ্যাঁ গরুর মুখে করে ঝাঁটা নিয়ে মারবো তে এই কোপা আর একটা গাছ আছে নাটে নারকেলের গাছ আছে তো ওইটাও ভাগ করবো ওইটা আমি উপর দিকে নিব বাপ রে মাগি সুযোগ লিয়েছিল তুই ওপর দিকে নিবি আর আমি নিচে দিকে নিব আর তুই আমি সাহার পানি দিয়ে মানুষ করবার তুই ডাব খাবি মাগি গোড়া ভিটা কাইটে দেবো আর মাগি খেতেও পাবি না ওই দুটা দিব আর একটা ক্যাথা আছে না আছে তো হ্যাঁ ওটা তুই গরমের দিনে নিবি আর আমি ঠান্ডার রাইতে নিবি ওটা মাগি দাঁড়া কি রাত্রে নিবি না আর দিনের বেলা নিবি আমি কিন্তু হ্যাঁ রাত্রে নিব না তুই দিন করে নিবি আমি রাত করে নিব কি বলি আমি রাত করে নিব তুই তুই দিন রাত করে করে নিবি? হ্যাঁ দিনের মধ্যে কিনা আমি কেথাটাকে ভিজিয়ে রাখবো জলের মধ্যে কেমনি করে লিখি দেখি হাগো ভাগ হলো শেষ হ্যাঁ ভাগ ভাগ কোনটা শেষ হয়েছে এখন তুমি ভাগ করতে আসো যে আমাকে ভাগ করবা হ্যাঁ
আরে তাড়াতাড়ি করো। দাঁড়া বহিন, মেলা যাবে। আগে মাপবো কত ক হাত আছে। আমার হাত আর ফের ব্যয় হলো নাকি? শুনেছিলাম সবাই 3.5 হাত হয়, আমার হাত আর 4 হাত হলো কিভাবে? এই মাগি কি ভাবছি, সবাই তো 3.5 হাত করে হয় কে, তা আমার হাত আর ফের এই পাগল, আরে তোমার হাতের 3.5 হাত হবো না, তাহলে আমার হাতে ও তাহলে কি করবি? শোনো, তাড়াতাড়ি ভাগ শেষ করো, হ্যাঁ না তো মেলা শেষ হয়ে যাবে। মেলা শেষ হবে হোক, কি বললা? মেলা যেতে হবে গো। মেলা যাব? আমি কত ভালোবাসি, তুমি যা যা খাবে খাওয়াবো মেলায়। শুনো শুনো শুনো, হ্যাঁ, আমার দিকে আসো। হ্যাঁ বলো বলো। আমি না মেলাতে যাব, হ্যাঁ মেলাতে যে ঢুকা ঢুকি খাবো। এই দেখো মাগে 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 আরে কত ডুবে মত ডুবে লোক নয়, খারাপ। আইসক্রিম মুখে ভরে আর মুখে বার করে, ওটাই তো? হ্যাঁ, খাও খাও। চোখটা খাবো, চকো, ওইটা ভালো লাগছে। চকো আইসক্রিমটা খাবা? আচ্ছা খাওয়াবো, চলো 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 তাড়াতাড়ি চলো। ভাগ হয়নি এখন আর চলে যাবো মানে? আরে শেষ করো তাড়াতাড়ি। দাঁড়া, দুটা চোখ আছে, দাঁড়া কোনটা ভালো আছে দেখেলি। ডান দিকটা ভালো আছে, ডান দিকটা আমি নিব আর বাঁ দিকে তুই নিবি। হাটে কি হলো? কোন বাজি সব যখন ভাগ করছিস রে, হ্যাঁ বলছি কি ভাতারের একটা জিনিস আছে, ওই নোটা আমাকে দিয়ে দিবি। তোকে দিয়ে দিব কি? ভাতারের নরম জিনিস আমাকে দিবি। আমি ভাতারের নরম জিনিস নিব। আয় মাগি, ওইটা আমি নিব মাগি, লরম জিনিসটা আমি নিব ওটা। আমি নিব মাগি, এই নাকি আমি আমি নিব। আমি আমি নিব লরম জিনিসটা ভাতারের। তুই কি ভাবছিস রে? তুই কি বলছিস রে? ঘরের সব চাল চুল ভেঙে দাও। এমনি তো চালটা ফুটটা রয়েছে এখানে করে। আরে হাটে, নাকি কি কি? ভাবছিস তুই? তুই কি বললি রে? ভাতারের মন কাটে, নরম মন কাটে। বাপ রে, ভাতারের চুল কতটি? তুই এইটা ফের বলছিস নরম, কত কড়া কড়া আরে টি? নাকি শুন, কি? একটাই মন আছে ভাতারের, হ্যাঁ ভাতার ওটা আমাকে দিয়ে দিস। তোকে দিয়ে দিব। হ্যাঁ দাঁড়া তাহলে তুই নিবি তো, তুই দিন করে লিলিস আর রাত করে আমাকে দিস। ঠিক আছে, বলছি ভাতার আমাকে মেলা নিয়ে যাবা কি? চলো চলো গো, ঠিক আছে, চলো। চলো আসো তাড়াতাড়ি, দেরি করো না, আসো। আরে ফুচকা খাওয়াইলাম, আচ্ছা আরে ঘুগনি খাওয়াইলাম, আমার মনে ধরাইলা জ্বালা হয় রে, প্রিয় ফুচকাওয়ালা। ভাই যে মাছ নিয়েছিল না, হ্যাঁ উত্তম মন্ডল, হ্যাঁ ও মাছের পয়সা দিল তোমাদের যুগলকে। ও মাছের পয়সা বললো কত মেলার খাইছে? মধ্যে ভালো মন্দ খাওয়ার জন্য এটা এটা ক টাকা? 20 টাকা দিয়েছে দান। 20 টাকা আছে না 20 টাকা আছে? আরে ওই একই হলো, আর 5 টাকা দক্ষিণা। তোমরা মেলায় ভালো ভালো পাপড় খেতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে আশীর্বাদ করো, তাকে যেন মায়ের কাছে বলো, মাকে যেন তার জীবনটা সুখময় হয়। বেশ। হ্যাঁ চলো। আরে ফুচকা খাওয়াইলাম, ঘুগনি খাওয়াইলাম, ঘুগনি খাওয়াইলাম, মনে ধরাইলা জ্বালা, এই দেখো মেলায় চলে এসেছি। বাপরে এই দেখো কত লোক। কত লোকটে কাজে লেগেছে মানে অমৃতি সবটি চলে এসছে বহিন পালাতে। হাতে মাগি, আমি চোখে দেখতে পাই না কিন্তু ঠিকই, হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারি মেলাতে লোক থাকবে না তো কে থাকবে সে?
এলা লোক আছে গান শুনতেছে হ্যাঁ ভাবছি অমৃতি থেকে সবটি চলে এসছে মারপিট করার লাগে হাটে, ঘর ভাই ঢুকবার লাগে বাজে। কি হাতার কোনটা গেল ঠিকই তো টি হাটে আর মরা কোন ঠাকালো টি হাটে মাগি আহ। আমাদেরকে ছেড়ে টেড়ে চলে গেল নাটে ঠিক আছে বহিন মা গে মা হাটে কি কোয়া আমি চোখে দেখতে পাই না আমার কি হবে রে তোর তো হবে হবে বহিন আমার তো বেশি করে হবে টে আমি তো হাঁটতে পারি না ভালো করে বহিন আরে মাগি মনে সত্যি সত্যি তবে যা ভাতা- কানি খুঁড়িকে বনবাসে দিয়েছি হাটে আহ। চল চল বহিন আমরা চল চল। মানে কোন দিকে যাবো দু চোখ যেদিকে যাবো ওইদিকে চলে এবার যাবো। ভূত বাদর তুই আমার মাথায় চেপে যাস বহিন আর খালি তোকে রাস্তা দেখাবো না আমি তোর মাথায় চেপে যাবো ওই ভূত আর বাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসীর কাছে আশীর্বাদ নিতে গেছে তাদেরকে নিয়ে যাব ছল করে ওই কালীর মন্দিরে আশীর্বাদ নেওয়ার জন্য আর বলি দেব বাদর ওই ভূত আয় বেটা আয় আয় আয়। আরে তুই কোথায় কোথায় গেছিলি আশীর্বাদ নেওয়ার জন্য সবার কাছে শেষ হয়েছে আশীর্বাদ নেওয়া এই শোন বেটা এই একটা কর্ম করতে হবে আমাদের যে কুলদেবী আছে মা কালী তার কাছে তার কাছে গিয়ে পুজো করে আশীর্বাদ নিয়ে চলে যাবি বিয়ে করবে কেমন আয়, আয় আয় বেটা মায়ের মন্দিরে বস, বস, বস। এই শোন বেটা দেখ মাকে পুজো করব পুজো শেষ হলে যেরকম প্রণাম করবো কি না প্রণাম করবি কেমন এসো দেখ 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 মাকে কেমনি করে প্রণাম করবি দেখ তোকে মার কাছে প্রণাম করতে বললাম না আমার উপরে লাফাতে বললাম তুই বিয়ে করবি না কর, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর তাড়াতাড়ি কর। বাজাও ঢাকি ঢাক বাজাও বাজাও প্রণাম কর জয় জয় মা কালীর জয় এই তো হলো না ভূতকে বলি করতে পারলাম কিন্তু বাদরকে তো পারলাম না তবে তো ওই শুন ওরে পাগল ছেলে ভূত বলছিল ওখানে কন্যা কটা একটা তোরা ভাই কটা তুই বিয়া করবি না ভূত করবে তো যদি ভূতকে না দিতাম বলি তো তুই বিয়া করতে পারতিস হ্যাঁ শোন বেটা শোন এক কাজ কর ভূত শেষ মরে গেছে ওকে শ্মশানে নিয়ে চলে যাবো টানতে টানতে আর তুই তাড়াতাড়ি আশীর্বাদ লে ঢাকি ঢাক বলো ওইদিকে ওইদিকে হ্যাঁ হ্যাঁ সোজা সোজা ভালো করে আশীর্বাদ দে মাকে ভালো করে প্রণাম করবি আশীর্বাদ করবি সুন্দরী বউ পাবি তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি কর হ্যাঁ
আয় বাবা দেখ আরে আমি চিৎকার করছি কেন শোন তো জয় জয় মা কালীর জয় আমার ছেলেকে আশীর্বাদ করো হ্যাঁ প্রণাম কর প্রণাম কর প্রণাম কর বাজাও ঢাকি ঢাক বাজাও জয় জয় মা কালীর জয় জয় মা কালী ওরে ওরে বাদর আমি সুন্দরীকে পাওয়ার আশায় মা কালীর চরণে বসছিলাম কি কষ্ট প্রাণটুকু বেরিয়ে যায় না সুন্দরী আজ তোমার আশায় আমি সন্তানকে বলে দিয়েছি এই মা কালীর এই চরণ তলে যদি পড়ে থাকে তাহলে হবে না আমি যে তাকে তুলে নিয়ে যাব ওই শ্মশানে তবে এই বাদরকে টানতে টানতে নিয়ে যাবো আমি আয় চল। তবে যাক আমি ওই কালীখুড়িকে দিয়েছি বনবাসে আর দুধবাদরকে মায়ের চরণে দিয়েছি বলি আমার রয়েছে বৃদ্ধ মা তাকে চাল কুমড়ো করবো মা বেটা রে মাগে বেটা রে আয় মা আয় আয়। তুই আমাকে ডাকলি রে বেটা আয় গে মা তাড়াতাড়ি আয় বেটা গোদারে সুন্দর দেখে একটা ভাতারে দে না রে আয় মা আয় তাড়াতাড়ি আয় আসি রে বেটা আয় না গে বেটা হ্যাঁ ভূত বাদর কোথায় থাকছে রে বেটা দেখতে পাই না সকাল থেকে শোন মা শোন তোকে ভূত বাদর জ্বালাতন করে করে কিনা বল হ্যাঁ আর ওই কানিখুড়ি তোকে ভালো মন্দ খেতে দেয় না তাই ওদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি আর ভূত বাদরকে সঙ্গে করে আর মাছ ধরতে গিয়ে না ছোট কিনা ওই জাল মাছ চিংড়ি মাছ পেয়েছি নিয়ে এসেছি দেখ না মা দেখ চালে না একটা কুমড়া আছে না হ্যাঁ বেটা ওই কুমড়াটা পাততে হবে আর মা বেটা মিলে রান্না করব আনন্দ করে খাবো কেমন আমি পারবো না যে বেটা আমার কোমরে খুবই ব্যথা আগে মা আমি যদি এই বিশাল কলবর নিয়ে চালে উঠি তাল পাতা ছাউনি ঘরটা যে ভেঙে পড়ে যাবে তুই এক কাজ কর মা। পারবো না বেটা শোন মা শোন বুদ্ধি আছে আমার আমার। শরীর তো একবার লরম হয়ে গেছে বেটা আগে জানি তো তুই নরম এই জন্য তো তোকে গরম করবো শোন শোন মা তুই আমার ঘাড়ে উঠবি হ্যাঁ আর তোকে ধরে রাখবো আর তুই এই চাল কুমড়াটা পারবি কেমন ঠিক আছে বেটা তাই হবে হ্যাঁ আয় মা আয়। বেটা আসতে বেটা এই তো মরে গেল মরে গেল মা মা গো তবে যাক আমি মাকে মেরে ফেলেছি আর বিলম্ব করবো না আমাকে এই বাড়িটাকে পুড়িয়ে দেবো ও ভাই গ্রামবাসী তোমরা কেউ নিয়ে নিজের বাড়ি বাঁচিয়ে নাও আমি গোদাবীর আমি বাড়িতে আগুন লাগাচ্ছি এই দেখো দাও 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 করে পুড়ে গেল বাড়ি আর বিলম্ব নয় নাপিতের বাড়ি যাবো ও ভাই নাপিত লাউয়া এ লাউয়া লাউয়া এটাই বাড়ি এটাই বাড়ি নাপিত আসি হে নানা লাউয়া আসছি আয় ভাই তাড়াতাড়ি আয় ভাই ওই আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে হয় না যে তার তুলো রে তুলো না এত মিঠুর বন্ধু জানা ছিল না গো। এত যে পাষাণ বন্ধু জানা ছিল না আয় ভাই এ ভাই টাইম সংকীর্ণ এ ভাই শোন না সুন্দরী সুন্দরী বিয়া করবো বিয়া করবে তো হ্যাঁ, সালা কেন দুটা মাগি থাকতে ফের তুই বিয়া করবি বে? আবে দুটাকে পালিয়ে দিয়েছি
ছেড়ে দিয়েছি, হ্যাঁ ছেড়ে দিয়েছি ভাই। ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, খুব জ্বালাতো। তুই সুন্দরী কোথায় দেখলি? আরে নদীর কূলে রেখে এসেছি। এসো, এসো, এসো। এদের থেকে ভালো? আরে সুন্দর, তুই দেখলে না পাগল হয়ে যাবে। তুই আমার কাছে কেন এসেছিস বল? তোর কাছে এসেছি কেন? হ্যাঁ। এই যে দেখ আমার মাথা, চুলগুলা কেটে কেটে একদম মুন্ডন করে দিবি। কেন তোর মুন্ডুটা কেটে দিলে হয় না? আবে মুন্ডু কাটা শালা বিহাকে করবে তুই, শালা খুব চালাক লাওয়া লাওয়া। শোন, আচ্ছা না না হ্যাঁ বস। বসবো। আর এই গদগুলা কেটে পরিষ্কার করবি, পাখিগুলা যেন একটু না মরে, সব পাখিকে তাড়িয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বস। কর কর কর, কাট 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 কাট। তাড়াতাড়ি করার জন্য তো বড় হাতিয়ার নিয়ে এসেছি, দেখেছিস? মা কি দেখে রে ভাই, তারা বিহা সুন্দরী সুন্দরী লাউয়া লাউয়া মাগে সুন্দরী পালিয়ে যাবে ভাই। মাগে হালকা কত লাগছে দেখ তো। আর কি করলি রে ভাই? আর কি করব? আর মাথাটাকে মুন্ডন করে দে, পাখিগুলা তাড়িয়ে দিবি। হ্যাঁ, ভালো করে। আসছে রে ভাই, লাগছে রে ভাই। সুন্দরী, বাপরে আমার মাথা আছে রে ভাই, মাথা আছে। যা যা, সব উড়ে যা। শোন, হ্যাঁ, তোর মাথা তো আর একটাও চুল নাই। মাথা আছে না নাই ভাই? আছে আছে। একদম যে হাওয়া সুরসুরি করছে। এবার কি করব? এবার মাথায় গর্ত কর। শালা তুই মরবি না বাঁচবে? আমি মরবো না। আরে গর্ত করলে তুই মরে যাবি, আর মরে গেলে তুই সুন্দরীকে বিয়ে কিভাবে করবি? আবে শোন না, ওই গর্ত যে করবি, ওষুধ ওষুধ কি বলেছে জানিস সুন্দরী? কি? লঙ্কার গুঁড়া আর লেবুর রস আর লবণ দিয়ে পরিপূর্ণ করবি। তুই শালা শেষ আছে যাই না সুন্দরী, লাগবে। হ্যাঁ সুন্দরী, আবে এই দাঁড়া, সুন্দরী। লাউয়া লাউয়া শরীরটা খারাপ রে ভাই, এরকম করিস না। লাউয়া। এ দেখতে লাগবে। হ্যাঁ বাপরে লাগছে রে। এবার তোকে বস হারাবো। হ্যাঁ গর্ত বন্ধ কর। গর্ত বন্ধ করবো। হ্যাঁ বন্ধ কর ভাই, এলো। সুন্দরী এই, এই, সুন্দরী আমি লাউয়া আছি, লাউয়া। লাউয়া। আর কি করবো বল? হয়েছে ভাই, হ্যাঁ আমাকে না মালা, মুকুট আর আমরা ফললো, হ্যাঁ একটা চাকু, সব বোর সাজিয়ে দে ভাই, বোর সাজিয়ে দে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বোর সাজা। ওরে কোদা যেমন সাজন সাজে, আমি সাজাই তারে। আপনারা যাবেন না এখনই দেবসভা, সুন্দর গোদা দেবসভা। যেমন সাজন সাজে, আমি সাজাই তারে। মুকুট করবে কি? হ্যাঁ হ্যাঁ মুকুটের কথা মনে যে পড়ি না, মুকুটের কথা মনে যে পড়ি না। আরে মুকুট পরো, ওরে ভাই এবার কি করবি? মালা। মালার কথা মনে যে পড়ি না। এই শোন, হ্যাঁ ভাই। এই নে, মালা পর। এবার চাকু। এই শোন ভাই, হ্যাঁ এলে চাকুলে আর হ্যাঁ টাকা দে। শোন ভাই, আমি তো ভাই টাকা পয়সা আনেনি।
টেস্ট। এই তো সুন্দর করে বসেছে, আমি পৌঁছে গেছি নদীর কোলে। তবে সুন্দরী কোথায়? সুন্দরী, ও সুন্দরী। এসেছো গোদাবি? হ্যাঁ তুমি জানো হ্যাঁ, আজ আমার মতো একটি সুন্দরীর উপস্থিতি। দেখো তো আমার দিকে চেয়ে দেখো। লজ্জা লাগছে? আরে বলছে যেটা লজ্জা লাগছে গো। দেখো না, আজ তোমার মতো কথা মতো সকল কর্ম করে ওই বড় বড় এলোমেলো কেস মুন্ডন করে কত সুন্দর করে বলছে। তুমি শোনো গোদাবি, আমার সঙ্গে বিবাহ করতে গেলে তোমার জীবনের শেষ বিধি করতে হবে। আবার বিধি? এই বিধি করলে হ্যাঁ, আর তোমায় বিধি করতে হবে না। তবে চলো না বিধি আরম্ভ করি। এসো। ওরে হাঁটু জুড়ি সুমদা তবে দিব ধরা, সুন্দরী নাই রে বিহুলা দুঃখিনী। সুন্দরী হাঁটু জুড়ি সুমদা তবে দিব ধরা, হাঁটু জুড়ি সুমদা তবে দিব ধরা, এসো। বিহুলা দুঃখিনী। এসো। হাঁটু জ্বলে এলাম কন্যা, দাও তুমি ধরা। হাঁটু জ্বলে এলাম কন্যা, দাও তুমি ধরা। সুন্দর কন্যা গো, ও বলা গো রে। এসো, এসো। আরে গলা জুড়ি সুমদা তবে দিব ধরা, গলা জুড়ি সুমদা তবে দিব ধরা, সুন্দরী নাই রে বিহুলা দুঃখিনী। আজ তুমি আমার থেকে দূরে সরে চলে যেতে চাইছো, তবে আমিও ছেড়ে দেব না। আরে কলা জলে এলাম কন্যা, দাও তুমি ধরা। কলা জলে এলাম কন্যা, দাও তুমি ধরা। সুন্দর কন্যা গো, ও বলা গো রে। সুন্দরী। ওরে সাগর জুড়ি সুমদা তবে দিব ধরা, ওরে সাগর জুড়ি সুমদা তবে দিব ধরা, সুন্দরী নাই বিহুলা দুঃখিনী। এসো। এই সাঁতারে জলে এলাম কন্যা, দাও তুমি ধরা। আরে সাঁতারে জলে এলাম কন্যা, দাও তুমি ধরা। সুন্দর কন্যা গো, ও বলা গো রে। সুন্দরী। এসো। যাও দাও গোদাবি, আমি তো এবার করছি অভিশাপ যতদিন না আসছে স্বামী যাইয়া তুমি হিজনের মনা হইয়া। ঠাকুর বলে দাও ঈশ্বর, আমি কতদিনে সেই দেবতা নগরে যাব। ঠাকুর মনের আশা মনে রয়ে গেল, হয়তো আর পূর্ণ হবে না। বলো না ঈশ্বর, ও কত দিনে যাব মা, যাব মা ওই কোন দেব
স্বামীর অঙ্গ যেন গলে পচে পড়ে যাচ্ছে, কিংবা নিয়ে যাবো সেই দেবো তার উপরে। ওরে গলিয়া বুঝিয়া মাগো, কোথায় দেখছি অষ্টকোটি রাগের জননী, তুমি বলে দাও মা, স্বামীর অঙ্গ যেন গলে পচে পড়ে যাচ্ছে, কিংবা হয়ে যাবো সে দেবো তার উপরে। বলে দাও দেবী, বলে দাও। স্বামীর কিশোর স্বামীর অঙ্গ গলে পচে পড়ে যাচ্ছে, কেন যেন এই বুকে আঘাত হয়ে আসে ঈশ্বর। মাগো, বলে দাও দেবী, আমি কিমান হয়ে যাবো সেই দেবতা নগরে, তুমি বলে দাও, একটি বারে বলে দাও জননী। বিহুলা, বলো মা, এই মুহূর্তে তোমার সেই স্বামীর অস্থিগুলো কি সুন্দর করে মালা গঠিত করে তোমার গলে পরে নাও। এই তোমার অস্থিগুলো তোমার স্বামী ভিজে দেবার উপায় নিশ্চয়ই পেরে যাবে। তাই হবে। জগত জীবন কবি একে আমি দেখতে পাই, তিন ধারালের জলে তিন ধারায় বয়ে যাচ্ছে, কোন ধারায় ভেসে গেলে সেই দেবতার উপরে যায়
আমার তো জানা নেই খুন্দানায় ভেসে গেলে দেবতা নগরে যায়। কোন পথে যাই মা পথ বলি নিষ্ঠুর হয়ে সিজুয়াতে রয়েছ। যখন আমি দেবতানগরে গিয়ে পৌঁছাতে পারবো না, এই মাত্র নিজের অঙ্গকে গঙ্গা দেবীর চরণে অর্পণ করে দেব। যখন পারবো না স্বামী দেবতাকে ফিরিয়ে পেতে, এই মাত্র পবিত্র গঙ্গার জলে আমি সম্পত্তি প্রাণ কি করতে চলেছো বেহুলা? কি করবো বলো? তিন ধারায় জলে তিন ধারায় বয়ে যাচ্ছে, কোন ধারে গেলে দেবতানে ঘুরে যায়। আমার যে বোন জানা রে বেহুলা, তোমায় কথা দিয়েছিলাম যখন কোনো বিপদে পড়ে তুমি মা মা বলে আমায় স্মরণ করবে, সকল বিপদ থেকে উদ্ধার করতে আসবো আমি ছুটি। তাই তো মুছে ফেলো তোমার সেই দুই নয়নে জল। আমি এসেছি, কাঁদিস না বেহুলা। আমি কাঁদবো না, আমার তুমি পথ বলে দাও। কাঁদিস না রে মৌচিরি নয় মা।
রে মতিরে কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন মানবকুলে জন্ম নিতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। এইভাবে নিজের প্রাণকে যদি বিসর্জন দাও তবে যে কখনো তোমার আশা পূর্ণ হবে না। কিন্তু যাবে নিরুপায় মা। কিন্তু বেহুলা, বলো, তুমি জানো না আত্মহত্যা হচ্ছে মহাপাপ। হ্যাঁ বুঝেছি, আত্মহত্যা মহাপাপ। তবে কেন কেন তুমি সেই পাপ করতে গেছিলে? আমি জানি যে আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি যে নিরুপায় মা। নিরুপায়? তিন ধারার জল তিন ধারায় বয়ে যাচ্ছে, আমি কোন ধারায় গেলে সেই দেবতার ঘুরে যাই? বেহুলা, তাই পদ্মাবী অবশেষে সিদ্ধান্ত করেছি যে প্রাণটুকুকে আমি শেষ করে দেব। ওরে মা, আমি নিশ্চয়ই তোকে যুক্তি দেব। তিন ধারে জলকে তুমি পরীক্ষা করে নেবে। যে ধারে জল তুমি খানা পানি পাবে, সেই ধার হইতে যাবে, সেই ধারে পাবে সেই নেতুলা ধোপারে। সেই একমাত্র দেবলোকের সন্ধান তোমায় দিতে পারে। তবু আজ্ঞা আমি অক্ষর অক্ষরই পালন করবো জননী। আশীর্বাদ করি মা। তবু জনে আমার শতকোটি প্রণাম হয়। আশীর্বাদ করি। এই তো এই ধারে পেয়েছি আমি খারবানির গন্ধ। আমি মাত্র ছুটে যাই না কেন সে নেতাবাসীর নিকটে।